আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ মুক্তি, প্রভাষক, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন, কাজীপাড়া, ঢাকা। আমি আজকে জরায়ু বড় হয়ে যাওয়া বা বাল্কি ইউটেরাস এর কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। আমি প্রায় দেখি যে চেম্বারে রুগীরা এসে বলে, ডাক্তার সাহেব আমার বাল্কি ইউটেরাস হয়েছে। তারা ভয় পেয়ে যায়। আসলে তারা কি ওষুধ খাবে নাকি অপারেশন করবে এটা বুঝে উঠতে পারে না। আর সে কারণেই দেখা যায় যে বুঝে উঠতে পারে না। মূলত এই কারণে আজকে আমার এই আলোচনা। তাহলে প্রথমেই আমরা জানি স্বাভাবিক ইউটেরাস বা নর্মাল ইউটেরাসটা কেমন। ইউটেরাস সাধারণত উল্টো নাশপাতির মতো মুষ্টিবদ্ধ আকৃতির একটা ফাঁপা অঙ্গ। এর সামনে মূত্রথলি বা ব্লাডার আর পিছনে মলদ্বার থাকে। এর মাঝখানে হচ্ছে জরায়ু বা ইউটেরাসটা থাকে। জরায়ুর স্বাভাবিক গড় আকৃতি লম্বায় হচ্ছে 8 সেন্টিমিটার আর প্রস্থে হচ্ছে 5 সেন্টিমিটার। গর্ভ অবস্থায় দেখা যায় যে এই যে স্বাভাবিক গড় আকৃতি থেকে অনেক বড় হয়ে থাকে। এই গর্ভ অবস্থা ছাড়া যখন অন্য কোনো কারণে এই জরায়ুর স্বাভাবিক আকৃতি থেকে অনেক বড় হয়ে যায়, তখনই তাকে আমরা জরায়ু বড় হয়ে যাওয়া বা মেডিকেলের ভাষায় বাল্কি ইউটেরাস বলে থাকি। অনেক সময় দেখা যায় যে 1-2টা বাচ্চা হওয়ার পরে, অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু মহিলাদের জরায়ু বড় হয়ে যায়। সেক্ষেত্রে যদি কোনো সমস্যা বা কোনো লক্ষণ না দেখা দেয় তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই এবং চিকিৎসা করানো তেমন একটা প্রয়োজন হয় না। আর 40 বছর থেকে 60 বছরের পরে কিন্তু দেখা যায় যে এই জরায়ুটা আস্তে আস্তে আবার ছোট হয়ে আসতে থাকে। তাহলে আমরা প্রথমেই জানি যে এই যে জরায়ু যে বড় হয়ে যাওয়া এর মেন কারণগুলো কি কি। মেন কারণগুলোর মধ্যে হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড, অর্থাৎ ইউটেরাসের মধ্যে যে ওয়াল আছে সেই ওয়ালের মধ্যে যখন টিউমার হয়, ফাইব্রয়েড হয় এবং এগুলো যখন বড় হয়ে যায়। আবার এডিনোমায়োসিস, অর্থাৎ ইউটেরাসের যে মায়োমেট্রিয়াম ওয়াল আছে সেই মায়োমেট্রিয়াম ওয়ালের টিস্যুগুলো যদি এন্ডোমেট্রিয়াম টিস্যু দ্বারা গঠিত হয় তখন মায়োমেট্রিয়ামের ওয়ালগুলো বড় হয়ে যায় এবং সেখানে সিস্ট ফর্মেশন করে, তখন ইউটেরাসটা বড় হয়। হরমোনের তারতম্য হয়, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন যখন বেড়ে যায় তখন পিসিওএস হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়। এগুলো হলে ইউটেরাস বড় হয়ে যায়। এছাড়া প্রি মেনোপজাল স্টেজে এবং ক্যান্সার হলেও ইউটেরাসটা বড় হয়। তাহলে আমরা এখন জানি যে আসলে কী কী লক্ষণে রোগীরা আমাদের কাছে আসে। যে মেন লক্ষণটি নিয়ে আসে সেটা হচ্ছে তার অনেক দিন ধরে ব্লিডিং হচ্ছে, অর্থাৎ মিনস্ট্রুয়াল পিরিয়ডের যে সময়টা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে অনেক দিন ধরে পিরিয়ড হচ্ছে এর কারণে কি হয়, তার রক্ত স্বল্পতা অর্থাৎ এনিমিয়া দেখা দেয়। তার শারীরিক দুর্বলতা, প্যালপিটেশন এবং মাথা ঘোরানো হয় এবং তার যে স্কিন বা ত্বক সেটা ফ্যাকাশে হয়ে যায়। এছাড়া দেখা যায় যে তার তলপেটটা সে ভারী বোধ করে। এছাড়া তলপেট, তার পিঠ, কোমর, পা অর্থাৎ ব্যথা করে, ক্রাম্পিং হয়। আর যেহেতু ইউটেরাসটা বড় হয়ে গেছে এজন্য তার চারপাশে চাপ সৃষ্টি করার ফলে কি হয় কি, যে তার বারবার একটা প্রস্রাব হওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা বেড়ে যায়, কনস্টিপেশন হয়। তারপর তার সহবাসের সময় সে ব্যথা অনুভব করে, অর্থাৎ একটা অস্বস্তি ভাব হয়। তার গ্যাস্ট্রিকের ভাব বৃদ্ধি পায়, বমি বমি ভাব তার সবসময় লেগে থাকে। আবার অনেক সময় রুগীরা এসে বলে যে তার বারবার গর্ভপাত হচ্ছে। 4-5 মাসের সময় অল্প অল্প করে রক্তপাত হতে হতে দেখা যায় যে বেবিটা অটোমেটিকলি বের হয়ে আসছে, অর্থাৎ মিসক্যারেজ হচ্ছে। আবার অনেকে এসে বলে যে তার প্রসবের পর, অর্থাৎ সিজারিয়ান সেকশনের অনেক দিন পর, অর্থাৎ 1 বছর পরও দেখা যায় যে তার তলপেটটা অনেক বড় হয়ে আছে, অর্থাৎ জরায়ুটা বড় থাকার জন্য তার তলপেটটা দেখতে অনেক বড় দেখা যাচ্ছে। এই সমস্ত লক্ষণ নিয়ে যখন রোগীরা আসে তখন আমরা আলট্রাসোনোগ্রাম এবং টিভিএস করে আমরা কনফার্ম হয়ে আসলে তার কি হয়েছে। এখন আসি আমরা চিকিৎসায়।
আমরা লক্ষণ, কারণ এবং টেস্ট দেখে তার অন্যান্য শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা শুনে আমরা তার রোগীকে ওষুধ দিয়ে থাকি। আমরা চেম্বারে দেখি যে জরায়ুর যে কোনো সমস্যায় রোগীরা যদি দ্রুত ডাক্তারের কাছে আসে তাহলে কিন্তু খুব ভালোভাবে জরায়ুর অনেক সমস্যায় খুব সুন্দরভাবে রিকভারি করা যায়। তাহলে আমরা জরায়ুর যে কোনো সমস্যা একজন অভিজ্ঞ রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব। যদি এই যে ওষুধ খেতে যদি আমরা দেরি করে ফেলি তাহলে দেখা যাবে যে জরায়ুর অবস্থাটা দিন দিন খারাপ হতে থাকে, তখন অপারেশন ছাড়া আর গতি থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। জরায়ুকে সুস্থ এবং ভালো রাখার জন্য আমরা ওষুধ খাওয়ার পাশাপাশি যে জরায়ু অর্থাৎ পেলভিক অর্গানকে ভালো রাখার জন্য যে কেগেল ব্যায়াম এবং পেলভিক ফ্লোর ব্যায়াম, এই ব্যায়ামগুলো করব এবং সুষম খাদ্য খাবো, পরিমিত ঘুম, পানি পান করব এবং দুশ্চিন্তা মুক্ত থাকব। এগুলো করলে কি হবে, দ্রুত যে সমস্যাগুলো থাকে সেই সমস্যা থেকে দ্রুত রিকভারি করা যায়। তাহলে নিজে সুস্থ থাকবো এবং অন্যকেও ভালো রাখতে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে।